যাচ্ছে যে অনেকে টাকা পাচ্ছে, কেউ পাচ্ছে না, কেউ পেয়ে গেছে ফর্ম ফিল আপ না করে, এই বিষয়গুলো নিয়ে একটু কনফিউশন, কিভাবে আপনি মেসেজ কি দেবেন? কনফিউশন নেই। প্রথমত অন্নপূর্ণা ভান্ডার নয়, অন্নপূর্ণা যোজনা, এবং সেখানে প্রত্যেকটি বড় অফিস, মিউনিসিপ্যাল অফিস, কর্পোরেশন অফিস, ব্লক অফিস থেকে আপনারা ফর্মটা পাবেন। আপনাদের মাধ্যমে আমি আমার মা বোনেদের বলতে চাই যে প্রত্যেক মহিলাকে একটা ফর্ম নিতে হবে না, প্রত্যেক পরিবার একটা ফর্ম নেবে। ওই একটা ফর্মের মধ্যে অনেকগুলো অ্যাকাউন্ট নাম্বার লেখার জায়গা আছে, সুতরাং মাও লিখবে, শাশুড়ি মাও লিখবে, বৌমাও লিখবে, ননদও লিখবে, মেয়েও লিখবে, সবাই লিখবে। ফর্ম শেষ হচ্ছে কারণ মেয়েরা আসছে, মহিলারা আসছেন, একটা করে ফর্ম নিয়ে যাচ্ছেন, তা কিন্তু দরকার নেই। এবং জমাও দেবেন সেই অফিসে গিয়ে, এবং কয়েকদিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে ভেরিফিকেশনের পরে। সুতরাং কোনো এখানে অসুবিধার ব্যাপার নেই। 3 মাস জবে থেকে আমরা শুরু করেছি, 3 মাস এই ফর্ম দেওয়া হবে, তাড়াহুড়োরও কোনো ব্যাপার নেই। চা বাগান রয়েছে এখানে এবং প্রচুর ট্রাফিকিং হয়, এটা ট্রাফিকিং এর একটা মূল এরিয়া। এইসব ক্ষেত্রে আপনি নতুন আপনি কি স্টেপ নেবেন, কি কি ব্যবস্থা কিছু ভেবেছেন? উত্তরকন্যাতে যখন আমাদের বৈঠক হয়েছিল, হ্যাঁ, এই যতগুলো আমাদের রয়েছে, কুচবিহার, শিলিগুড়ি কর্পোরেশন, যতগুলো কর্পোরেশন আমাদের সমস্যা হবে না, তাদেরকে নিয়ে প্রথম দিন বৈঠকেই আমরা বলেছি, এবং পুলিশ এবং আমাদের ডিএম সাহেবদের স্পেসিফিক্যালি বলা হয়েছে যে এইসব ভালনারেবল এরিয়া দু রকমভাবে হবে। একটা হচ্ছে যে পুলিশের যে কাজ, যখন ট্রাফিক হয়েছে খবর পেলেন, ধরে নিয়ে এলেন, হোমে দিলেন, একটা ব্যাপার, কিন্তু প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাই জন্য প্রথম থেকে ভালনারেবল এরিয়াগুলো আইডেন্টিফাই করা এবং সেখানে পরিবারকে সেন্সিটাইজ করা, মেয়েগুলোকে সেন্সিটাইজ করা। আজকে অনেক সময়তে পেটের দেয়, চাকরির জন্য, কাজের জন্য তারা চলে যাচ্ছে, ভুল সঙ্গে পড়ছে, আবার অনেক সময়তে প্রেম ঘটিত বিষয়, লাভ জিহাদও অনেক সময়তে হচ্ছে। সুতরাং সেন্সিটাইজেশন, বাবা মা অশিক্ষিত বা অর্ধশিক্ষিত, স্পেসিফিক্যালি মাকে বোঝানো, মা মেয়েকে বোঝাবে এবং মেয়েকেও বলা, স্কুলে বোঝানো। এই প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম মাঝে মাঝে হয়, কিন্তু আমি বলেছি এটা আরও বেশি করতে। সুতরাং সেন্সিটাইজ করা এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। আর সেকেন্ড যেটা বিষয় সেটা হচ্ছে যে সেলফ হেল্প গ্রুপ তৈরি করা এইসব ভালনারেবল এরিয়ায়, এবং সেলফ হেল্প গ্রুপ তৈরি করে তারা কি শিখতে চাইছে, কেউ সেলাই শিখতে চাইছে কোনো গ্রাম, তাদেরকে সেলাইটা শেখানো, এবং তারা যে জিনিসটা বানাবে সেটাকে বাজারে মার্কেট করা, সেই ব্যবস্থাটা করা। আমাদের জেরিয়াট্রিক কেয়ার, বাবা মারা আজকাল সবাই একা, ছেলেমেয়েরা বাইরে কাজ করে, বিদেশে চলে গেছে বা অন্য রাজ্যে। বাবা মাদের, বয়স্ক মানুষদের যে জেরিয়াট্রিক কেয়ার বলে, এই কেয়ার গিভার অনেক কম। সুতরাং সেই ট্রেনিংটা যদি এইসব ভালনারেবল এরিয়ার গ্রামে দেওয়া যায়, যেখানে ওই গ্রামের ছেলেমেয়েরা জেরিয়াট্রিক কেয়ার গিভার হবে, সে সমাজ যেটা চাইছে সেই। মেয়েদের জন্য সরকারি বাস ফ্রি করেছে, আর আমি সাইকেল চালাচ্ছি, কারণ সাইকেল ছাড়া একদিনও আমার চলবে না। এইটা সাইকেল ছাড়া চলবে না একদিনও। পঞ্চায়েত সমিতির সভাপতিকে অপসারণ করতে হয় আমরা জানা আছে। আমরা আজকে 16 জন যে মেম্বার, অর্থাৎ মহিলা সদস্যরা এবং পুরুষ সদস্যরা 16 জন উপস্থিত হয়ে এখানকার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সহকারী সভাপতি শক্তিপদ কর্মকারের সভাপতিত্বে 16 জনের উপস্থিতিতে, যেহেতু অন্য কোনো সদস্য এখানে উপস্থিত হয়নি, অ্যাবসেন্ট, কাজেই পঞ্চায়েত রুলে মেজরিটি মাস্ট বি গ্র্যান্ট, অর্থাৎ যারা উপস্থিত সেই 16 জন সদস্যই বিউটি বেগমকে অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। রেজুলিউশনের খাতা আমাদের কাছে রয়েছে, যদি জেলা শাসক বৈধতা দেয় বা যদি মহকুমা শাসক বৈধতা দেয় ওয়েল অ্যান্ড গুড, যদি না দেয় তার জন্য জুডিশিয়াল এর রাস্তা খোলা আছে। আমরা জুডিশিয়ালে যাব। নিশ্চয়ই জুডিশিয়াল কারো পক্ষ নিয়ে কথা বলে না, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী জুডিশিয়াল তাদের সিদ্ধান্ত নিতে হয়। কাজেই সময়ের আগে নোটিশ না দিয়ে সময়ের পরে নোটিশ দিয়ে যে পোস্টপোন করা হয়েছে, এই পোস্টপোনটাকে আমরা মান্যতা দিচ্ছি না। বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির 16 জন নির্বাচিত সদস্য
আজকের যে মিটিং পোস্টপন্ড, যেটা মহকুমা শাসকের নির্দেশে বেলডাঙ্গা ট্যুর ভিডিও করেছিল, সেটাকে আমরা মান্যতা না দিয়ে আমরা 16 জন পঞ্চায়েত সমিতির যারা সদস্য ছিল তারা তাদের কনফারেন্স হলে বা মিটিং সভা গৃহে তারা সিদ্ধান্ত নিয়েছে। আমি সবাইকে বলবো, আপনারা অনেক কষ্ট করে এসছেন, সকলে নিজের নিজের বাড়ি চলে যান, জায়গায় চলে যান। আমরা আবার পরবর্তী সময়ে কর্মসূচির কথা নিশ্চয়ই আপনাদের জানাবো, তখন আপনাদের আরও বেশি বেশি করে উপস্থিত হতে হবে। আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আমাদের ন্যায্য অধিকার বা গরিব মানুষের অধিকার, আজকে পূর্বতন সরকার যে লক্ষ্মীর ভাণ্ডার দিত, বর্তমান সরকার 3000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার দেবে। এখানে 20,000-এরও বেশি ফর্ম ইস্যু হয়েছে, কিন্তু দুঃখের বিষয় মাত্র 5,000 ফর্ম জমা হয়েছে। আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের বিভিন্ন 341টা ব্লক এবং যতগুলি পৌরসভা আছে সমস্ত জায়গায় এটা নিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি মিটিং করবেন। আমি নওদাতেও যেমন ডাক পেয়েছি, রেজিনগরের XMLA হলেও এখানেও ডাক পেয়েছি। এখানকার পঞ্চায়েত সমিতির যারা পদাধিকারী আছে, কর্মদক্ষ আছে, পদাধিকারী আছে, তাদেরকেও ডাকা হয়েছে। আর 5 তারিখ থেকে 30 তারিখ অবধি গাছ লাগানোর কর্মসূচি বর্তমান সরকার করেছে, সেখানেও আমাদের থাকতে বলেছে, সেখানেও আমরা থাকব। রাজ্য সরকারের যে কোনো ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা যেমন সহযোগিতা পাবো এবং সহযোগিতা করব। পাশাপাশি নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যদের নিজস্ব যে অফিস, বিডিও সাহেব একটা ব্লক ডেভেলপমেন্ট অফিসার, আর একটা হচ্ছে পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার, আর একটা হচ্ছে 100 দিনের কাজের ক্ষেত্রে প্রোগ্রাম অফিসার। কাজে তিনাকে নিজের অফিস নিজেরভাবে পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যদের গুরুত্ব দিয়েই চালাতে হবে। এখানে পুলিশের ভূমিকা হচ্ছে ল অ্যান্ড অর্ডার দেখা। পুলিশ পঞ্চায়েত সমিতিতে ইন্টারফেয়ার করতে পারে না। পুলিশের রুলস আছে, পুলিশ আইন শৃঙ্খলা দেখবে। পঞ্চায়েত সমিতি নির্বাচিত বডির অফিস, এখানে তাদের অফিসে তাদের আসার অধিকার, বসার অধিকার, চেয়ার সব কিছুই আছে। কাজে আমরা চাই বিগত সরকার যেভাবে অন্যায়, অত্যাচার, পুলিশের জুলুম, তার জন্য তাদের পাপের শাস্তি পাবলিক বাংলার মানুষ কিন্তু তাদেরকে দিয়েছে। এই সরকার নিশ্চয়ই সেই ধরনের ভুল করবে না। ভুল করলে আবার পাবলিক তাদের সময় আসলেই তার জবাব দেবে। আমরা সেসবের জন্য নিশ্চয়ই অপেক্ষা করব। আমরা এটাই বলতে চাই, আজকে আপনাদের যাদেরকে আসতে বলা হয়েছিল সকলের কাছে আসার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, সালাম জানাই, আদাব জানাই, নমস্কার জানাই। আপনারা এখান থেকে যার যার জায়গা, যার যার বাড়ি সেখানে চলুন। আমরা নেক্সট প্রোগ্রাম কি হতে যাচ্ছে আপনাদেরকে সময় মতো সূচনা দিয়ে দেব। জয় হিন্দ, বন্দে মাতরম, আম জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ।